প্রবীর বেসরকারি একটি অফিসে চাকরি করে। বেশ কিছুদিন হলো প্রবীর বিয়ে করেছে। চাকরি সূত্রে বউকে নিয়ে শহরে থাকে। রত্না, ও রত্না, কোথায় তুমি? তাড়াতাড়ি এদিকে এসো দেখি। কি হলো, আজ এত আনন্দিত দেখাচ্ছে কেন? দাঁড়াও দাঁড়াও বলছি, তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে নাও। কাল সকালে আমরা গ্রামের বাড়িতে ঘুরতে যাব। তোমার জন্য স্যারের থেকে 1 সপ্তাহ ছুটি নিয়েছি। তাছাড়া তোমাকে তো এখনো আমাদের গ্রামটাই দেখানো হলো না, আর মা বাবাও খুব খুশি হবে। সত্যি বলছো? তোমার ওই বদমেজাজি স্যার 1 সপ্তাহ ছুটি দিল? আমরা সত্যি গ্রামের বাড়িতে যাব? আরে বাবা, হ্যাঁ গো হ্যাঁ। তুমি ব্যাগপত্র গুছিয়ে নাও, কাল সকালেই রওনা দেব। কত সুন্দর! জানো, আমি আগে কখনো গ্রামে আসিনি। তোমাদের গ্রামের রাস্তাগুলো সত্যি কত সুন্দর। হ্যাঁ, সুন্দর তো বটেই। আগে বাড়িতে চলো, এখানে যে কটা দিন আছি তোমাকে পুরো গ্রামটা ঘুরিয়ে দেখাবো। তুমি সত্যি বলছো? হ্যাঁ গো, সত্যি বলছি। মা, ও মা, কোথায় তুমি? এদিকে এসো, দেখো আমি কাকে নিয়ে এসেছি। এ কি খোকা, তুই? বৌমা, তোমরা? আমি কি সত্যি দেখছি? তোরা আসবি তো আমাকে একটা ফোন করলি না কেন রে? সারপ্রাইজ মা, ফোন করলে কি আর তোমার এই মুখের হাসিটা দেখতে পেতাম? আমার পাগল ছেলে একটা। চলো বৌমা, ঘরে চলো। মা, তোমার বৌমাকে আমাদের গ্রামটা দেখিয়ে নিয়ে আসি। ও আমাদের গ্রামটা দেখতে চায়। হ্যাঁ বাবা, যা নিয়ে যা, বৌমাকে গ্রামটা ঘুরিয়ে নিয়ে আয়। আর শোন, তালপুকুরের দিকটাই বৌমাকে যেন নিয়ে যাস নে বাবা। গ্রামের মানুষের মুখে শুনেছি নাকি ওখানে 2 দৈত্য থাকে, তারা নাকি স্বামী স্ত্রী। আর দুপুরবেলা ওই তালপুকুরের দিকে যে যায় সে আর ফেরে না। আরে ঠিক আছে মা, তুমি ওসব ভেবো না তো। ভেরি ইন্টারেস্টিং তো, আমাকে ওখানে যেতেই হবে। এটাও কি সম্ভব? কি হলো রত্না, কি ভাবছো? কিছু না, চলো মা, আসি। এই বলে রত্না ও প্রবীর বেরিয়ে পড়ল। রত্না, এই দেখো আমাদের গ্রামের স্কুল। আমি ছোটবেলায় এখানে পড়াশোনা করতাম। প্রবীর রত্নাকে গ্রাম সম্পর্কে অনেক গল্প বলতে লাগলো। এত কিছুর মধ্যেও রত্নার মনে পড়ে রইল সেই তালপুকুরের রহস্য। কে প্রবীর যে? অনেকদিন পরে দেখছি গ্রামের বাড়িতে এসেছো বুঝি? হ্যাঁ সাধু বাবা, আপনি কেমন আছেন? আপনার শরীর ঠিক আছে তো? আপনাকেও আমি অনেকদিন পরে দেখছি। হ্যাঁ গো, ঈশ্বরের কৃপায় ভালোই আছি। তো এই ভর দুপুরে কোথায় বার হলে? এই তোমার বৌমা আমাদের গ্রামটা দেখতে চায়, তাই একটু ঘুরতে বের হলাম আর কি। ও আচ্ছা আচ্ছা, যাও, কিন্তু বাবা তালপুকুরের দিকটায় যেন বৌমাকে নিয়ে যেও না। জায়গাটা খুব একটা ভালো না। দুপুরবেলা ওখানে অশুভ দৈত্যের আনাগোনা দেখা যায়। তালপুকুর, তালপুকুর আর তালপুকুর, কি আছে গো ওই তালপুকুরে? চলো তো যাই। হ্যাঁ গো হ্যাঁ, গ্রামের মানুষের মুখে যত সব আজগবি কথা। ভূত দৈত্য বলে কিছু আছে নাকি? তালপুকুরে তো যেতেই হবে, দেখি আমাদের কি হয়। এই বলে রত্না ও প্রবীর তালপুকুরের দিকে রওনা দিল। চারিদিকে শুনশান, তার মাঝে ঝাঁঝালো রৌদ্র। তারা দুজনে তালপুকুরে গিয়ে পৌঁছালো।
বুঝলে গিন্নি, অনেকদিন পরে তাজা তাজা ডাবল পার্টি হবে আজ রাতে। ঠিক বলেছ গো, আমার যে কি আনন্দ হচ্ছে না। মাংস খাবো, মাংস খাবো, তাজা তাজা মাংস খাবো, কি মজা কি মজা। কি 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 চাও তোমরা? কি চাও? কি চাই তোরা বুঝতে পারছিস না? আমরা তোদের ঘাড় মটকে তাজা রক্ত খাবো। ওগো, এখন আমাদের কি হবে? আমাদের কে বাঁচাবে? কেন যে এখানে আসতে গেলাম? কি রে মানুষের বাচ্চা, এত কি ভাবছিস? ভাব ভাব, তোদের হাতে আর বেশি সময় নেই। ছেড়ে দাও, আমাদের খেও না, আমরা কখনো এদিকে আসবো না। আজ এই 100 বছর ধরে আমরা এই তাল পুকুরে থাকি, আজ পর্যন্ত এইদিকে যেই এসেছে তাকেই মরতে হয়েছে, আর তোদেরকে তো ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু আমার একটা শেষ ইচ্ছা আছে, মরার আগে যদি সেটা পূরণ করো তাহলে ভাববো যে তোমরা সত্যিকারের ভূত। না না, কোনো ইচ্ছা পূরণ টূরণ হবে না। তোমরা কেমন ভূত যে সামান্য একটা ইচ্ছা পূরণ করতে পারো না? কি এত বড় কথা? বল বল দেখি, তোর কি ইচ্ছে? আমাদের বাড়িতে ঠাকুর ঘরে একটা পাত্রে গঙ্গা জল আছে, আমি চাই মরার আগে ওই জল দিয়ে আমি জীবনের সকল পাপ ধুয়ে ফেলে তারপরে মরতে। কিন্তু আমরা তো গঙ্গা জল ছুঁতে পারবো না। শোন শোন, তোদেরকে তোদের বাড়িতে নিয়ে যাব, যদি কোনো চালাকি করিস তাহলে তোদের ভয়ঙ্কর পরিণতি হবে, কথাটা যেন মনে থাকে। ঠিক আছে, তাহলে চলো। এখন না, সন্ধে হোক তারপর। এখন দিনের আলোয় যাওয়া যাবে না, সবাই দেখে ফেলবে। বেলা গড়িয়ে রাত হয়ে গেল, কিন্তু ছেলে বউয়ের কোনো পাত্তা নেই। কোথায় যে গেল? কোনো বিপদ হয়নি তো? এমন সময় দুই দৈত্য রত্না ও প্রবীরকে নিয়ে প্রবীরের বাড়িতে এসে হাজির হলো। যা তাড়াতাড়ি যা, গিয়ে গঙ্গা জলে সকল পাপ ধুয়ে এসে আমাদেরকে উদ্ধার কর। আর যে তোর সইছে না, তাজা মাংস খাবো। রত্না ও প্রবীর ঘরের ভিতরে প্রবেশ করলো এবং মাকে সব কথা খুলে বলল। ও বাবা গো, কি ভয়ঙ্কর ব্যাপার! তোদেরকে আমি বারবার বলেছিলাম, তবুও আমার কথা শুনলি না তোরা। মা, এখন কি করা যায়? কোনো উপায় বার করো। উপায় একটা আছে, আগুন। ওরা আগুন দেখলে ভয় পায়। বাবা প্রবীর, তুই একটা আগুনের মশাল নিয়ে বাইরে যা। কি রে মানুষের বাচ্চা, আয় আয়, তাড়াতাড়ি আয়। এ কি, ওর হাতে তো আগুন! ওরে বাবা গো, পালাও পালাও, আমাদের মেরে ফেলবে যে, পালাও। এত বড় বেঈমানি ছাড়বো না, কাউকে ছাড়বো না। এখন পালাও গিন্নি, পালাও। এই বলে দুই দৈত্য সেখান থেকে ভয়ে পালিয়ে গেল।